আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই ব্রাদার, ভাইগনা ভাইস্তারা, এতদিন তো আমি মালয়েশিয়ার কনস্ট্রাকশন প্রজেক্টের কাজ, মেশিনারি, পোকার ভাইব্রেটর এইসব বিষয় তুলে ধরেছি। তো আজকের কাজ তো করলাম, এ কাজ করলাম, সে কাজ করলাম, কিন্তু সব কাজ করলাম কি জন্য? বেতনের জন্যে। তো সেই বেতনটা কিভাবে আনতে হবে বা কিভাবে ক্লেম করতে হবে, আর ক্লেমের জন্য কোন কোন টিপস ট্রিক্স অনুসরণ করতে হবে, সেই বিষয়গুলো তুলে ধরবো। কাজ যেমন অনেক বেশি মনোযোগ দিয়ে পরিশ্রম, খুবই হার্ডওয়ার্ক করা লাগে, অনেক বেশি পরিশ্রম করা লাগে, একইভাবে ক্লেমের সময় অনেক বেশি মাথা খাটানো লাগে, যেন এক পয়সার কাজ বা 1 টাকার কাজও কোনোভাবে মিসিং না হয়। যদি 1 টাকার কোনো একটা কাজ থাকে, সেটার জন্য আমি সব সময়, যদি মনে হয় একটা পেপার প্রিন্ট করার প্রয়োজন পড়ে এমন, সেটাও আমি করি। আমি চলুন আপনাদেরকে বাস্তবে দেখাই কীভাবে করতে হয়। তো এই যে একটা পেপার, এটা হচ্ছে প্ল্যান লেভেল 10 ট্রান্সফার প্লেটের। তো এমন অনেকগুলো পেপার আমি প্রিন্ট করে এনেছি যেগুলো আমার কাজে লাগবে। তো একটা বিষয় ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে অনেক পেপার আমি অতিরিক্ত পেপার হাইলাইট করে জমা দিই, যেগুলোতে আমি জানি কোনো টাকা আসবে না, তারপরও জমা দিই। এই জন্যে এরও কারণ আছে। কারণ হচ্ছে অনেক সময় বেতন যদি এনাফ না হয়, তখন কোম্পানি থেকে হাওলাত বা পিনজামের জন্য অ্যাপ্লাই করা হয়, আর এমনি এমনি চেহারা দেখেই হাওলাত দেবে না। তখন দেখবে যে আসলে এ কি কাজ করেছিল না বসেছিল। যদি দেখে যে আসলে কাজ করেছিল, তখন গিয়ে পিনজাম দেয় বা হাওলাত দেয়। তো এটা হচ্ছে আমার ট্রান্সফার প্লেটের ফার্স্ট কাস্ট, অর্থাৎ প্রথম যে ঢালাই দিয়েছিলাম 600 mm, সেটার পেপার। তো এই 600 mm এর ফার্স্ট কাস্টের পেপার হাইলাইট করার পরে আমি আবার মার্কার দিয়ে সেটা পয়েন্ট করে আবার লিখে দেব যে এটা হচ্ছে এই জায়গার কাজ। এই হলো ক্লেমের যে মোটামুটি ধারণা যে কিভাবে করতে হয়। তো এই যে দেখতে থাকেন। এই যে আমার এই যে হলুদ কালার হাইলাইট করার পরে হলুদ আর একটা দাগ দিয়ে এখানে কাজের বিস্তারিত বৃত্তান্ত লিখে দিতেছি। এখানে প্রত্যেকটা পেজে আমার বসের নাম লিখে দিতেছি যে মাসুদ, লেভেল 10, অর্থাৎ আমি আমার বস মাসুদের 10 তলার কাজের হাইলাইট করতেছি। এই যে এখানে লিখে দিতেছি আমার মার্কারের পাশে যে কাস্টিং স্ল্যাব 600 mm 600 mm ফার্স্ট কাস্টের যে ঢালাই, সেটা লিখে দিলাম। একইভাবে আমি ওই যে লাল যে হাইলাইট করেছি লাল কালারের, এটাতেও লাল কালার দিয়ে ওখানে লিখে দিব যে এটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট 600 mm ফার্স্ট কাস্ট। ওটা হচ্ছে আমার যে কনস্ট্রাকশন জয়েন্টের হাই রিব ইনস্টল করেছি সেটা। তো এটা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, পরে ভয়েস দেওয়ার সময় বা ভিডিও এডিট করার সময় আমার খেয়াল হয়েছে। যদিও আমি সবসময় একই কাজ আমি 3বার চেক করি, একবার নিজে হাইলাইট করার পরে, দ্বিতীয়বার নিজেই করি, আর তৃতীয়বার হচ্ছে ম্যানেজারের কাছে সাইন যখন আনতে যাই, প্রত্যেকটা তার কাছে এক্সপ্লেন করি এবং সাইন নিয়ে আসি।
তো এটা হচ্ছে আরও একটা ব্যাপার। এখানে আমি কি হাইলাইট করব, আমার যে সেকেন্ড কাস্ট দ্বিতীয়বারের ঢালাই সেটা কত ছিল, সেটা ছিল 1.4 মিটার, অর্থাৎ 1400 মিলিমিটার, 1400 মিলিমিটার। এটা হচ্ছে আমার সেকেন্ড কাস্টের হাইলাইট করতেছি। লাল দিয়ে আমি যেটা হাইলাইট করতেছি এটা হচ্ছে আমার সিজে বা কনস্ট্রাকশন জয়েন্ট। কনস্ট্রাকশন জয়েন্টে যে হাইরিব বা এক ধরনের লোহার নেট ইনস্টল করি, সেটার হাইলাইট হচ্ছে আমার এই লাল কলম দিয়ে করতেছি। এবং এই যে একইভাবে একটা দাগ দিয়ে দিলাম এবং দিয়ে তার পাশে ওটা লিখে দিই যে আমার এই লাল কলমের দাগটা কি কারণে, সে বিষয়টি এক্সপ্লেন করি। এই যে দেখেন, বললাম না যে প্রথমে ভুলে গিয়েছিলাম, পরে এখন যখনই মনে পড়েছে সাথে সাথে লিখে দিলাম যে কনস্ট্রাকশন জয়েন্ট 600 mm ফার্স্ট কাস্ট। তো আমার এই যে যেটা ভুলে গিয়েছিলাম সেটা সমাধান করে দিলাম। তো এটা হচ্ছে কাজের সিস্টেম মোটামুটি। আমার যে ক্লেম বা আমার যে দাবি, কাজের যে দাবি সেটা জানানোর নিয়ম। আর একইভাবে এই যে প্রতিটা পেজে আমার বস মাসুদ রানার নাম এবং লেভেল সেটা এক্সপ্লেন করি, লিখে দিই, যেন আমার ক্লেমটা যখন মেন অফিসে যাবে তাদের সহজ হয় বোঝার জন্য। কোনোভাবে যদি একটা পেজও হারিয়ে যায় সেটা যেন খুঁজে তারাই আমার জায়গায় আবার নিয়ে আসে। আজ পর্যন্ত আমার কোনো ক্লেম বা প্ল্যানের কোনো একটা পেপারও হারাই নাই। এই কারণে এই টিক্সগুলো আমি ব্যবহার করি সেজন্যে। তো এই যে আমি এখানে যে হলুদ মার্কারটা ব্যবহার করলাম, বা আপনারা যে কালারই বলেন এটারে, এখানে লিখে দিতেছি। আর যেটা আমি লাল দিয়ে মার্কিং করলাম সেটাতে সে কাজটার বিস্তারিত লিখে দিতেছি, যেন ইজি টু এক্সপ্লেন। তারা যখনই অফিসে আমার পেপারটা ধরবে যেন সহজেই বুঝতে পারে যে এটা কী জন্যে এবং কী কাজের। এই যে দেখেন, আমার হলুদ কালারে লিখে দিতেছি কাস্টিং স্ল্যাব 1400 মিলিমিটার সেকেন্ড কাস্ট অ্যান্ড টপ আপ, অর্থাৎ টপ আপের এক্সট্রা কংক্রিট থাকে যেটাকে বলে এক্সট্রা ফিনিশিং বা মাস কংক্রিট, সেটাও অনেক জায়গায় ছিল, সুতরাং সেটাও আমি একবারে লিখে দিলাম। এবং আরও আমার কিছু আনুষঙ্গিক বিষয় তাদের জানানো লাগে, সেগুলোও জানিয়ে দিলাম, যেন আমার ক্লেমে কোনোভাবেই সমস্যা না হয়।
ক্লেমের সময় আমি আরও একটা যে গুরুত্বপূর্ণ ট্রিক্স যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অনেক পেপার হাইলাইট করে জমা দিই যেগুলো থেকে আমি জানি কোনো টাকা আসবে না, কোনো টাকা পয়সা দেবে না, তারপরও অনেকগুলা পেপার হাইলাইট করে জমা দিয়ে দিই। তাতে কি হয়, অনেক সময় দেখা যায় স্যালারি এনাফ হয় না। তো যদি 2-5 হাজার রিঙ্গিত কম পড়ে স্যালারি থেকে, তখন কোম্পানি হাওলাত দেয়, পিনজাম বলে। তো হাওলাত দেবে যে চালই দিয়ে দেবে তা না, দেখবে যে এ আসলেই কি প্রজেক্টে কাজ করেছিল না প্রজেক্টে কি ঘুমিয়েছিল। তো যখন দেখবে যে না আসলেই সে তো কাজ করেছে সত্যি সত্যি, তখন কোম্পানি থেকে হাওলাত নেওয়া সহজ হয়। তো এইসব ট্রিক্সগুলা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে যে আমি কাজ করতেছি, একইভাবে আমার সহকর্মীদের প্রতি মাসে বেতনের দায়িত্বটাও আমার। অনেক সময় আমার বেতন কিছুদিন দেরি হয়, 2 দিন 5 দিন দেরি হয়, কিন্তু আমার সহকর্মীদের বেতন যে নির্ধারিত তারিখ, সেই নির্ধারিত তারিখে সবসময় বস পরিশোধ করে দেয় বা আমার কাছে দিয়ে যায়। এইসব টিক্স যদি আপনারা ব্যবহার করেন, অবশ্যই আপনাদের কাজ সহজ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।